নমস্কার সুধী দর্শক মণ্ডলী, সকলকে নমস্কার জানাই। আজকে সবথেকে একটা গুরুত্বপূর্ণ এপিসোড, গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো আগামী 23শে মার্চ 2019 রাহু এবং কেতুর স্থান পরিবর্তন, রাশি পরিবর্তন হতে চলেছে। সেই 23শে মার্চ 2019 থেকে কোন জাতক জাতিকার জীবনে ভালো সময়, কার খারাপ সময়, সেটা কিন্তু জানার বিষয়। এই যে স্থান পরিবর্তন, রাহু কেতু প্রতি 18 মাস অন্তর অন্তর যে স্থান পরিবর্তন করছে, এই স্থান পরিবর্তনটা কিন্তু একটা ব্যতিক্রমী। কীরকম? যখন রাহু আমাদের 23শে মার্চ 2019 মিথুন রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশি হলো রাহুর তুঙ্গস্থ স্থান। মিথুন রাশিতে প্রবেশ করার পর তার ঠিক অপোজিটেই কেতু ধনু রাশিতে প্রবেশ করবে, বৃশ্চিক থেকে ধনুতে যাবে। তাই ধনুতে যখনই যাবে, সেখানে ধনুতে কিন্তু অলরেডি আগে থেকেই শনিদেব বসে আছেন। সেই শনিদেবের সঙ্গে যুক্ত হলেন, তো শনি কেতু একটা যোগ হলো। তারপরে ঠিক তার পিছনেই 29শে মার্চ 2019 বৃহস্পতি সেইখানে বৃশ্চিক থেকে আবার ধনুতে গমন করবেন। অতএব তখন তিনটে রাশি এক জায়গায় হয়ে গেল, তিনটে প্ল্যানেট একই জায়গায় হয়ে গেল, বৃহস্পতি, শনি, কেতু। এই যে যোগটা, এটা একটা মহাজাগতিক যোগ। এই যোগটা কিন্তু সচরাচর আসে না। 149 বছর পর এই রকম একটা মেলবন্ধন, এইরকম একটা সন্ধিক্ষণ আসতে চলেছে। সেই সন্ধিক্ষণে আপনাদের জীবনে কি কি পরিবর্তন হবে, কি কি জীবনে সফলতা পাবেন, কি কি জীবনে অসফলতা পাবেন, কি কি পাবেন, কি কি হারাবেন, সেগুলো কিন্তু জানার বিষয়। সেগুলি কিন্তু বলার জন্য আজকে লাইভ প্রোগ্রামে এসেছি। বিশেষ করে এই যে 1.5 বছর থাকবে, আগামী 24/4/2020 পর্যন্ত শনি কেতু এক ঘরে থাকবে। এই শনি কেতু এক ঘরে থাকার সময় বৃহস্পতি তার মাঝে বক্রী হচ্ছে, 10 এপ্রিল বক্রী হচ্ছে, আবার 11 আগস্ট 2019 মার্গী হয়ে যাবেন। কিন্তু এই যে গ্রহ চিরাচরিত যে গ্রহের মেলবন্ধন, এই গ্রহের মুভমেন্ট যে হতে থাকবে, কিছু কিছু জাতক জাতিকাদের জন্য জীবনে কি পরিবর্তন আসতে চলেছে, সেটাই কিন্তু মূল আলোচ্য বিষয়, মূল আলোচনার বিষয়। 5টি রাশির জন্য সবথেকে বড় একটা লাভবান হতে চলেছেন। সবথেকে ভালো খবর এবং সবথেকে খারাপ খবর জড়িয়ে আছে। এই 5 রাশির জাতক জাতিকাদের জন্য জীবনে প্রচণ্ড মিরাক্কেলভাবে পরিবর্তন, মিরাক্কেলভাবে চেঞ্জ কিন্তু আনবে। সেই 5 রাশি কী কী, সেই 5 রাশি দেখে নেন আপনার সেই রাশি তার মধ্যে আছে কি না। 5 রাশির মধ্যে বৃষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, কন্যা, বৃশ্চিক। বৃষ, মিথুন, সিংহ, কন্যা, বৃশ্চিক, এই 5 রাশির জাতক জাতিকাদের জীবনে প্রচুর পরিবর্তন আনবে। তবে কী শুভ কী অশুভ সেটা আমি আলোচনা করছি, সেটাও নিয়ে আলোকপাত করব আমি। সঙ্গে থাকুন এবং যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। জ্যোতিষ হচ্ছে সম্পূর্ণ একটা বিজ্ঞানের মেলবন্ধন, তাই এই শুভ যোগটাকে কাজে লাগান। আমি মূল আলোচনায় আসি যে বৃষ রাশির ক্ষেত্রে এই সময়টা কিন্তু মোটেই ভালো সময় নয়। হঠাৎ করে শত্রুপক্ষ দ্বারা আক্রমণ, হঠাৎ করে তার বিরোধী পক্ষ কি হঠাৎ করে তার অপোনেন্ট পার্টি দ্বারা আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। বৃষ রাশির ক্ষেত্রে এই যোগটা ভালো নয়। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টাতে ব্যবসা অত্যন্ত হারে বাড়বে, কিন্তু মানসিক দুশ্চিন্তা, মানসিক উদ্বেগ, টানাপোড়ান লেগেই থাকবে। শরীর স্বাস্থ্য, হেলথ নিয়ে ভুগতে হবে, হেলথ রিলেটেড প্রবলেম একটু সমস্যা আসবে। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রেম প্রণয় গঠিত ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে জড়িয়ে গিয়ে মানহানির আশঙ্কা,
হঠাৎ করে মান সম্মানের জায়গায় ডিপ্রেশন আসতে পারে, হঠাৎ করে মান যশের জায়গাতে সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু সাবধান থাকা উচিত। এবং অর্থনৈতিক জায়গাতে কিন্তু সিংহ রাশি যথেষ্ট ভালো। সিংহ রাশির হঠাৎ করে অর্থপ্রাপ্তি, আয় বৃদ্ধি হবে, সঞ্চয় বৃদ্ধি হবে, পুরনো কোনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার যোগ কিন্তু প্রবল। এরপরে নেক্সট আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তি অবশ্যই ঘটবে। কন্যা রাশির যারা চাকুরিজীবী মানুষ, তাদের জন্য কোনো হঠাৎ করে কোনো প্রমোশন, হঠাৎ করে কোনো সুসংবাদ আসতে পারে। আয়ের স্থান ভালো, নতুন কোনো বন্ধু যোগাযোগ আসতে পারে। সেক্ষেত্রে বন্ধুদের থেকে একটু সাবধান থাকা উচিত এবং জলপথ ভ্রমণকে একটু এড়িয়ে চলা উচিত। নেক্সট বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হঠাৎ করে কোনো ভালো খবর আসবে, কিন্তু সেই ভালোটা ধরে রাখতে পারবে না। সেই ভালোটা ধরে রাখতে গিয়ে গুপ্ত শত্রুতার শিকার হবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়টা কোনো পুরনো কোনো ঝামেলা, পুরনো কোনো ঘোটালা, পুরনো কোনো গুপ্ত বিষয় বহিঃপ্রকাশ হতে পারে। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত প্রত্যেক বৃশ্চিক রাশিতে। এই গেল 5টা রাশির জন্য এই যে রাহু কেতুর স্থান পরিবর্তন,